আব্বু ভাবতেন আব্বুর কোনো শত্রু হতেই পারে না। বাবা দেশে গেলে দেখা যেত বাবা এত ব্যস্ত থাকতো, আমাদের সাথে হয়তো সারাদিনে কথা হতো না। সংসদ জীবনে শিউলি আজাদ খুব কম সময়ে কাছে পেয়েছেন স্বামী ইকবাল আজাদকে। ব্যবসা আর এলাকার রাজনীতি নিয়েই ব্যস্ত থাকতেন তিনি, কিন্তু তারই সহকর্মীরা প্রকাশ্যে তাকে হত্যা করবে তা ছিল কল্পনারও বাইরে। উপজেলা আওয়ামী লীগ নেতা রফিক ঠাকুর, মাহফুজ আলী, আব্দুল হালিম, আব্দুল জব্বার সহ অন্যান্যদের দুর্নীতির কঠোর বিরোধিতা করতেন ইকবাল আজাদ। এসব কারণে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় সরাইল উপজেলা আওয়ামী লীগের বিরাট একটি অংশ, যারা এক পর্যায়ে আগামী জাতীয় নির্বাচনের আগে তাকে হত্যার পরিকল্পনা করে। আমরা গিয়েছিলাম ঘটনার সময় আহত উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি সেলুর বাসায়। মুখের ভেতর বল্লম ঢুকিয়ে দেয় তারই কয়েকজন সঙ্গী। কিভাবে আঘাত করলো? প্রথমে ধাপ ধাপ করে গাড়ির মধ্যে আমার খুব ঘাই শুরু করছে, আর আমি গাড়ির পিছনে বসাছিলাম, পিছনের দিক দিয়ে গাড়িটার দিক দিয়ে লাগছে আর কি। বল্লম দিয়ে ইকবাল আজাদের বুকে আঘাত করার পর তিনি গাড়ির বাইরে এসে দাঁড়ান। এ সময় তাকে এলো পাতাড়ি আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়লে এগিয়ে যান তারই ছোট ভাই জাহাঙ্গীর। আমি ফিরে গেলাম, আমার খুব ছোট করলো, গায়ে মারলো। আমার ভাই আমার বললো তুই দৌড়, তোকে মেরে ফেলবে। এরা চৌদিকে সেরে গেছে, পরে দৌড় শুরু করছে। দৌড় শুরু করার পরে আমরা পিছন দিকে বললাম মারা শুরু করি। আমার জড়ায় ধরে বলে ভাই আমি শেষ। সবাইকে চিনতে পারছিলাম ওই সময়। হ্যামলেট লাগানো অবস্থা, আমি 2-3 জনের যারা চিনছি, তা একজনের নাম হইছে বাবু, আরেকজনের নাম হইছে সুহেল, আরেকজন মুমিন মিয়ার ছেলে ইমন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, দেশে যারা অরাজকতার রাজনীতি করে তাদের আর ক্ষমতায় দেখতে চায় না দেশের জনগণ। আমাদের সাবধান থাকতে হবে যে হত্যা, কু, রাজনীতি আজকে আর নাই, আর আসতে দেয়া হবে না। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।